রাগ নাকি নির প্রতিশোধ। ওই ক্ষতি করবো না তা তো বুঝলাম, কিন্তু তুমি সাপে থেকে মানুষ হলে কি হবে? আমি এরকম আগে কখনোই দেখি নাই। আগে দেখোনি, এখন দেখলে। দেখো আমার খুব বিপদ, তুমি আমাকে একটু আশ্রয় দাও। কি আশ্রয়? না না, আমি কোনো আশ্রয় দিতে পারবো না। আমি বাড়িতে একাই থাকি, তার মধ্যে আমার স্বামী থাকে বিদেশে, আমি বাড়িতে একাই থাকি। না না, আমি তোমার আশ্রয় দিতে পারবো না। আমার তোমার দেখে এমনি খুব ভয় লাগতেছে, আমার ভয় করে। ভয় লাগছে তাই না? আমি বলেছি না যে আমাকে দেখে তোমার ভয় পেতে হবে না। তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি আমার বিষাক্ত ছোবলে তোমাকে একদম শেষ করে দিব। না না না, তুমি আমার কোনো ক্ষতি করো না, তুমি আমার প্রাণে মায়েরও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মারবো না। তার আগে বলো যে তুমি আমাকে আশ্রয় দিবে। হ্যাঁ দিমু। চলো, এই যে এদিকে আমার বাড়ি, চলো। মুহূর্তের ভিতরে সাপটা কোন দিকে গেল? বোতল, তুই একটা জিনিস ঠিক মতো করতে পারছ না। গিট্টু, আমি কি করবো? সাপটা তো দেখছিলামই, সাপটা কই গেল কিছু চল। বুঝতেছি না। শোন, আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যেতে পারে। হ্যাঁ চল। নাকি আমি আর পারতাছি না। এখন কি হবো? ওই সাপের তো আমাদের ধরতে পারলে আমাদের নাগমহল চিনে নিয়ে যাবো। হ্যাঁ, আর আমাদের নাগমণিও ওই সাপুরে নিয়ে চলে যাবে। একটা কাজ করো না যাক, আমাদের আমাদের নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে হবে। কিন্তু নিরাপদ স্থান আমরা কোথায় পাবো? কেন? চলো আমরা নাগমহলে চলে যাই। নাগরানী, তুমি কি বুঝতে পারতেছো না? আমাদের নাগমহলের দরজা বন্ধ, আর পূর্ণিমা ছাড়া আমাদের নাগমহলের দরজা খুলবে না। এদিকে সাপুরে আমাদের ধাওয়া হচ্ছে, আমি যে কি করব কিছুতেই বুঝতে পারছি না। তাহলে চলো না যাক, আমরা একটা কাজ করি, মানব জাতিদের কাছে যে আমরা আশ্রয় চাই। দেখো তারা আমাদের ঠিকই আশ্রয় দিবে। আর মানব জাতিদের ঘরবাড়ি অনেক সুন্দর, আমরা সেখানে যে যদি আশ্রয় নিই আমরা নিরাপদে থাকতে পারবো। ঠিক আছে, তাহলে চলো। চলো। এই, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাসা খুঁজছিলাম। ও আসলে আমি এখানে একটু কাজ করতেছিলাম তো। ও দেখো, আমার খুব পিপাসা লেগেছে আর আমি খুব ক্ষুধার্ত। তুমি কি কোথা থেকে আমার জন্য দুধ ব্যবস্থা করে এনে দিতে পারবে? দুধ? না না, আমি কোনো দুধ ব্যবস্থা করতে পারবো না। কি? তুমি পারবে না? তুমি যদি আমাকে দুধ না এনে দাও তাহলে আমি আমার বিষাক্ত ছোবড়ে তোমাকে একদম শেষ করে দিব। না না, আমি দুধ ব্যবস্থা করে দিব, তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আসো। আচ্ছা ঠিক আছে, আমি কাজটা করে তোমার আগে দুধ দিয়ে নিবো। হ্যাঁ আচ্ছা আমি গেলাম। উফ, এই সাপটা তো দেখে আমার জালে মারলো। প্রথমে কই যে আশ্রয় দিব, আশ্রয় দিতে চাইলাম না, পরে কই যে সবল দিব। এই সবলের বই দেখে আমার দিয়ে সব কাজ করে নাই, আবার এই দুধ চাইছে তাও সবল দিব না দিলে। আমি যে কি করি এখন? পাইছি, দুধ চাইছে না, এই দুধের মধ্যেই আমি বিষ মিশিয়ে দিব। এই বিষ খায়া ও মরে যাবো। এই সাপটারে মায়েরা ফেলতে পারলেই আমি আমার জ্বালা যন্ত্রণা থেকে শান্তি পাই, একটু শান্তি মতো থাকতে পারি। কিছুই করতে পারি না এই সাপটার জন্য। দূর, আর কাজই করবো না, আগে আপদটারে বিদায় করি, তারপরে যত কাজ করার করবো।
দেখেছো নাগরাজ মানব জাতির বাড়িঘর কত সুন্দর? তাই তো দেখছি, কিন্তু ওইখানে কাল নাগিনী কি করে? কাল নাগিনী? ও মানব জাতির ঘরের ওই জায়গায় এরকম পায়চারি করতেছে কিসের জন্য? নাগরানী, তুমি কি কোনো কিছু বুঝতে পারতেছো? কাল নাগিনী ওই জায়গায় ঘোরাঘুরি করতেছে কিসের জন্য? না নাগরাজ, আমিও তো কিছু বুঝতে পারছি না। এই দুধ আনতে এত দেরি হয় নাকি? না, একটু দেরি হয়ে গেল আর কি। খাও খাও, তোমার জন্যই তো আনছি। এই, বাহ, তুই এই দুধের মধ্যে কি মিশিয়েছিস? আমার এমন লাগছে কেন? তোর এমন লাগছে কারণ আমি এই দুধের মধ্যে বিষ মিশাইছি। অনেক আমারে জ্বালাইছস, অনেক আমারে সবলের ভয় দেখাছস। তোর জন্য আমি শান্তি মতো কাজ করতে পারি নাই, শান্তি মতো এই সংসারে থাকতে পারি নাই। কিন্তু এখন আমি শান্তি মতো থাকতে পারবো। এখন আমার আর কেউ জ্বালাইতে পারবো না, কারণ তোরে আমি দুধে বিষ মিশিয়ে মাইরা ফেলতে চাইছি। এখন বোঝ মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর। নাগিনী, কাল নাগিনী, কথা বলো। এটা কি হলো? নাগরাজ কাল নাগিনীকে ষড়যন্ত্র করে ওই মহিলা মেরে ফেলেছে। এটার একটা প্রতিশোধ আমাদের নিতেই হবে। হ্যাঁ নাগিন, তুমি ঠিকই বলেছো, আমরা প্রতিশোধ নিব, নাগ নাগিনীর প্রতিশোধ। হ্যাঁ নাগরাজ, ওই মহিলাকে বোঝাতে হবে মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর। হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছো, ওই মহিলাকে আমাদের বিষাক্ত সবল মেরে আমরা প্রতিশোধ নিব। চলো চলো। কি যে শান্তি লাগতাছে। আমার এতক্ষণ মনে হইলো আমার মাথার মধ্যে একটা বোঝা ছিল, এখন আমি বোঝাটা নামায় ফেলছি। আমার এখন খুবই শান্তি লাগতেছে। হ্যাঁ, কথায় কথায় খালি কয় সবল মারমু সবল মারমু। এবার সবলের শিক্ষা দিয়ে দিছি না, এবার ওপরে যায় সবল মার। তোমরা কে? কে? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছি নাগরাজ। কি ব্যাপার, আমগো এলাকায় এত সাপ কে? কেবল একটারে বিষ খাওয়ায় মায়েরা খাইলাম, আবার তোমরা কি চাও? আমরা তোর প্রাণ চাই। আমাদের কাল নাগিনীকে তুই মেরে ফেলেছিস, আর তার জন্য আমরা দুজনে তোর উপর প্রতিশোধ নিব, নাগ নাগিনীর প্রতিশোধ। ওই কতটা কষ্টকর, ঠিক একইভাবে তুই আমাদের কাল নাগিনীকে মেরে ফেলেছিস। হ্যাঁ নাগ নাগিনী, এই ওদেরকে তো আমরা এতদিন খুঁজতেছিলাম, আজকে ওদের পেয়েছি। ওই বাজাবিন, এই সাপুরিয়া, বাঁচতে চাস তো এখান থেকে চলে যা, আর নইলে ওনার মতো অবস্থা তোদেরও হবে। শোন মৃত্যুর ভয় আমাদের দেখে লাভ নাই, ওই বাজাবি। নাগিন চলো, আমরা আমাদের নাগমহলে ফিরে যাব। আর আমি শুনেছি আজকে নাকি পূর্ণিমা, আজকে আমাদের নাগমহলের দরজা খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।